সদ্য নতুন নায়িকা শিরিন পাল ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে যোগ দিয়েছেন তার একদিন পরেই বড় ঘোষণা ধারাবাহিকের নায়ক জিতু কমলের। শনিবার সকালে তার ঘোষণা এটি তার শেষ ধারাবাহিক। সমাজ মাধ্যমে জিতু একটি ভিডিও বার্তা ভাগ করে নেন, সেখানে তিনি তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দিস ইজ মাই লাস্ট মেগা। এই মেগাটা যে ধারাবাহিকটা চলছে, যে টেলিভিশন প্রজেক্টটা চলছে চিরদিনই তুমি যে আমার, এটা আমার লাস্ট টিভি সিরিয়াল। এরপরে টিভি সিরিয়াল আমি আর করব না। এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন, কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিনেতা? প্রকাশ্যে আসা একের পর এক ঘটনা অনুযায়ী ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন তিনি। প্রথম পর্যায়ের ঝগড়া মিটলেও দ্বিতীয় পর্বের দ্বন্দ্ব এতদূর গড়ায় যে ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া। সেই তিক্ততার জেরেই কি জিতুর এই সিদ্ধান্ত, নাকি তিনি আগামী দিনে শুধু ছবিতে বা সিরিজে অভিনয় করতে চান বলেই ধারাবাহিক থেকে দূরে থাকতে চাইছেন? এই সমস্ত প্রশ্নই এখন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে। তবে নিজের ভিডিও বার্তার মাধ্যমে একই সঙ্গে জিতু ধারাবাহিকের পরিবর্তিত নায়িকা শিরিনকেও স্বাগত জানান। আজকে থেকে এক নতুন শিল্পীর নতুন পথ চলা। প্লিজ 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 ব্লেস হার, ব্লেস আস। আর কি বলবো, আপনাদের কাছে নতুন করে তো চাওয়ার কিছু নেই। আমি খুব একটা ভগবানের কাছে চাই না, কিছুই চাই না, বিশেষ করে আশীর্বাদ এবং সকলের মঙ্গল ছাড়া কিছুই চাই না। বিনয় করছি না। এটাও জানি যে সব দর্শক আমার হতে পারে না, সবাই আমার সুনাম করতে পারে না, কিন্তু যারা সুনাম করে তাদের তো আমি ফেলে দিতে পারি না, তাদের কাছে আমি দায়বদ্ধ। এবং যারা বদনাম করে অথবা কিছুই করে না তাদের কাছেও জানান দিই যে এটা আমার লাস্ট মেগা। সো প্লিজ ব্লেস মি এবং পাশে থাকবেন চিরদিনই আপনারা যে আমার। থ্যাংক ইউ।